আমার মনে হচ্ছে জামাত শিবির নিজেরাই মাদক ব্যবসা করে। আওয়ামী লীগ সরকারের হাত থেকে যখন রাষ্ট্র ক্ষমতা ইউনূস সরকারের হাতে যায়, সেই 5ই আগস্টের পর থেকে মাজার ভাঙা শুরু হয়। ইউনূস সরকারের নেতৃত্বে মব সৃষ্টি হয়, মাজার ভাঙা শুরু হয়। যারটা মূলত ভাঙতেছে জামাত শিবিরের ইন্ধনে তৌহিদি জনতার লেভেলে। আসলে এরা তৌহিদি জনতা নয়, মূলত এরা মওদুদি জামাত শিবির। আমরা মাজারে যাই, মাজারে যারা আসা যাওয়া করে বেশিরভাগ মানুষই একটা সিগারেট পর্যন্ত খায় না। ওখানে গিয়ে তারা, আমরা দেখি না ওখানে মাজারে মাদক ব্যবসা হয়। মূলত কারা জানে, যারা মাজার ভেঙেছে তারাই মাদক ব্যবসা করে। যখন দেখে হুমকির মুখে তখন এরাই জানে কারা মাদক ব্যবসা করে। আমার মনে হচ্ছে জামাত শিবির নিজেরাই মাদক ব্যবসা করে। তারপর এটা মানুষের লৌকিকতার জন্য, দেখানোর জন্য এরা একটা এখানে ভাঙচুর করেছে, করেছে যে তারা ভালো, তারা মাদক বিরোধী। মূলত ওরা মাদক বিরোধী নয়, ওরা মাদক ব্যবসায়ী। তো এ কারণে আমি বলবো যে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলতেছি যে আপনি এটা হস্তক্ষেপ করুন। বিগত দিনে নির্বাচনের আগে যেভাবে ইউনূস সরকার মাজার ভেঙেছে, সেই জামাতেদেরকে দিয়ে সেই জুলাই যোদ্ধার নামে মাজার ভাঙা হয়েছে। কিন্তু আমরা আশা করেছিলাম নির্বাচনের পর আমরা শান্তিতে থাকতে পারবো, দেশে শান্তি আসবে। কিন্তু দেখছি আমাদেরই ভোট নিয়ে এই সরকার নির্বাচিত হয়ে আমাদের বুকে আবার ছুরি চালাচ্ছে। সুতরাং এই সরকারকে বলবো আপনি এগুলোর অবসান ঘটান, নাইলে আপনার অবস্থা বেশি ভালো হবে না, কারণ জনগণ আপনার বিপক্ষে চলে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো আপনি যদি এই মাজার যারা ভেঙেছে সেই জামাত শিবির গংদেরকে যদি আপনি আইনের আওতায় না আনেন, তাইলে আপনার এই পদে থাকার কোনো যৌক্তিকতা নাই। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আকুল আবেদন থাকবে, আমরা শান্তি চাই, নিরাপত্তা চাই, অস্থিতিশীলতা চাই না। মাজার ভাঙার নামে মাজার লুটপাট করবে এই সন্ত্রাসীদেরকে আপনি অ্যারেস্ট করুন। আমরা ওদেরকে জিজ্ঞেস করেছি, ওরা বলেছে ওরা নাকি মাদক বিরোধী অভিযান চালিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা প্রশ্ন আমি করতে চাই, সেই মাদক বিরোধী অভিযানের দায়িত্বটা কি আপনারা জামাত শিবিরের হাতে দিয়ে দিয়েছেন? যদি দিয়ে থাকেন তাইলে আপনি সংসদে স্পষ্টভাবে বলে দিন ওদেরকে আপনারা এই দায়িত্ব দিয়েছেন, সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি নিজে সরকার পরিচালনায় ব্যর্থ হয়েছেন, আপনি পারছেন না। সুতরাং একটা আশা থাকবে, আপনি স্পষ্ট করুন আপনার সেই কর্তব্য, আপনার সেই কাজ, আপনার যে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা আপনি আমাদের কাছে ক্লিয়ার করুন। আমরা